যত দ্রুত সম্ভব বিল্ডিং এর যে বিম থাকে বা খাদের নিচে তখন সেটি চলে যেতে হবে, অথবা যত দ্রুত সম্ভব বিল্ডিং থেকে নামলে দ্রুত সমান্তরাল সরজমিতে চলে যেতে হবে, বা খালি মাঠে চললে ওই জায়গায় পর্যবেক্ষণ করতে হবে, পরিস্থিতি নিয়ে দেখতে হবে। আমি বাড়ি রুমে ছিলাম, রুমের থেকে জি আর নিচে রুমে ছিলাম, রুম খুব এম করে খুব কাঁপা শুরু করছে, আমার শোল শুদ্ধ কাঁপতেছে, এখনো কাঁপতেছে দরকারে। আমি খুব ভীষণ ভয় পাইছি, ভীষণ ভয় পাইছি আমি। এখানে বসে রইলাম, হঠাৎ করে আপনার পুরো বিল্ডিং কাঁপতেছে, নিচের জমিগুলো পুরো ফাল করতেছে এরকমের। আমি ছাদে আসলাম, আমি আর ওই ঘুরাইতে আসলাম, তারপরে হঠাৎ করে দেখি বিল্ডিং কাঁপতেছে, আমরা তো ডরাই গেছি। ভূমিকম্প এবার বেশি হয়েছে, খুব আতঙ্ক মধ্যে পড়ে গেছিলাম, আমরা খুব আতঙ্ক মধ্যে পড়ে গেছিলাম। এবার ভূমিকম্প সবচেয়ে ভূমিকম্প এইবার বেশি হয়েছে, এর মতো ভূমিকম্প আমরা জীবন আমরা দেখি নাই। ভূমিকম্প তো ভাই অনেক খারাপ অবস্থা হয়েছে। আমি তো দোকানে ছিলাম, তো এবার কাঁপতেছে, কিলে কাঁপতেছে, কি সমস্যা, দৌড় দিয়ে গেছে সামনে, চতুর্দিকে দেখতেছে আপনার বিল্ডিং, মানে বড় বিল্ডিং, কই তার আমি বিশ্বাস পাইতেছি না। এই যে খালি জাগি মারলো, এই যে 15 মিনিট আগে আর কি। এখানে বসে রইলাম, হঠাৎ করে আপনার পুরো বিল্ডিং কাঁপতেছে, নিচের জমিগুলো পুরো ফাল করতেছে এরকমের। সবাই দৌড়ে রাস্তার মধ্যে বাইরে হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মানে আশেপাশে বাড়ি ঘর থেকে সবাই রাস্তায় নেমে আসছে, একেবারে রাস্তায় নেমে চলে আসছে। আপনারা একটু দেখেন, প্রতিটা বাড়ি থেকে মানুষ রাস্তায় নেমে আসছে। এইমাত্র প্রচণ্ড বেগে একটি ভূমিকম্প হলো। আপনারা দেখেন, একটু ভূমিকম্পর কারণে সবাই ভয়ে বাইরে নেমে আসছে, রাস্তায় নেমে আসছে। ভূমিকম্পর বিরাট একটা ঝাঁকুনি হয়েছে, সেই ঝাঁকুনিতে সবাই ভয়ে বাইরে বের হয়ে চলে আসছে। আপনি যদি একটু দেখেন, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? আমাদের সাথে যুক্ত হয়েছে মিজান ভাই। মিজান ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে এই ভূমিকম্পর পরিস্থিতিতে আসলে কি করা উচিত মানুষের? যত দ্রুত সম্ভব বিল্ডিং এর যে বিম থাকে বা খাদের নিচে তখন সেটি চলে যেতে হবে, অথবা যত দ্রুত সম্ভব বিল্ডিং থেকে নামলে দ্রুত সমান্তরাল সরজমিতে চলে যেতে হবে, বা খালি মাঠে চললে ওই জায়গায় পর্যবেক্ষণ করতে হবে, পরিস্থিতি নিয়ে দেখতে হবে। ধন্যবাদ মিজান ভাইকে, উনি একজন ডাক্তার। উনি ডাক্তার সাহেবের যে পরামর্শ, ভূমিকম্প হলে করণীয় কি, সবাই বের হয়ে নিরাপদ যে খাটের নিচে বা বিভিন্ন জায়গায় কিন্তু সাথে সাথে অবস্থান করতে হবে। আমরা একটু জানতে চাই, এই দিকে একটু জানতে চাই, এই ভূমিকম্পতে কি হইলো? মানুষে তো ভয় পাইছে অনেক, ভূমিকম্পে। মানে আপনার পরিস্থিতি কি, আপনি কি করলেন? আমি তো ভয়ে বাড়ি গেছি। মানে কি কেঁপে উঠছে? কেঁপে উঠছে নেই, ধাক্কা মারতে আর পরে একটা কাঁপতে উঠছে, দেখে তো ভয়ে বাড়ি গেছি। অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে, বলছে ভাই আমি তো রুম থেকে বাইরে গিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে এখানে যে ভূমিকম্প হয়েছে কারো তেমন কোনো ভয় ভীতি বা ক্ষতি, কারো কি কোনো ক্ষতি হয়েছে কিনা আমরা একটু সামনের দিকে যদি যাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি বাড়ি রুমে ছিলাম, রুমের থেকে জি আর নিচে রুমে ছিলাম, রুম খুব এম করে খুব কাঁপা শুরু করছে, আমার শোল শুদ্ধ কাঁপতেছে, এখনো কাঁপতেছে দরকারে। আমি খুব ভীষণ ভয় পাইছি, ভীষণ ভয় পাইছি, আমি ভীষণ ভয় পাইছি। কারো কোনো ক্ষতি হয়েছে? না কারো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। আমরা বাড়ির ভিতরে ছিলাম, ভূমিকম্প পেয়ে বাড়ির বাইরে হয়েছি, বাড়ির বাইরে হইয়া নিরাপদ স্থানে আমরা অবস্থান করছি। তাই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, অনেক বড় ধরনেরই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কারো কোনো অসুবিধা আমরা দেখতে পাইনি, কারো কোনো অসুবিধা হয়নি। সবাই যার যার বাসা থেকে নিরাপদে কিন্তু বের হয়ে আসছে, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মানে মুহূর্তের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এই ভূমিকম্পে। আমরা একটু শুনতে চাই সবচেয়ে ভূমিকম্প এবার বেশি হয়েছে, খুব আতঙ্ক মধ্যে পড়ে গেছিলাম, আমরা খুব আতঙ্ক মধ্যে পড়ে গেছিলাম। এবার ভূমিকম্প সবচেয়ে ভূমিকম্প
এইবার বেশি হয়েছে। এর মতো ভূমিকম্প আমরা জীবন আমরা দেখি নাই। কয় সেকেন্ড ছিল ভূমিকম্পটা? প্রায় 5 সেকেন্ড। 5 সেকেন্ড। কিন্তু 5 সেকেন্ডের ভূমিকম্পে মানে সবার ভিতরে একটি আতঙ্ক। সবার ভিতরে একটা আতঙ্ক লাই গেছিল এবার। বর্তমানে বাড়ায় সারা হয় না আমরা, এত আমরা ভয়ে কাঁপছিলাম আমরা। ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই। ভূমিকম্প তো ভাই অনেক খারাপ অবস্থা হয়েছে। আমি তো দোকানে ছিলাম তো এবার কাঁপতে আছে, কিলে কাঁপতে আছে, কি সমস্যা? দৌড় দিয়ে গেছে সামনে, চতুর্দিকে দেখতেছে আপনার বিল্ডিং, মানে বড় বিল্ডিং, কই দাঁড়াম কোন দিশা পাইতেছি না। মূলত ভাই আমরা 5-7 মিনিট আগে ভূমিকম্পটা হয়েছে, আমরা তো দোকানে কাজ করতে আছি, ইতিমধ্যে দোকান কাঁপতে আছে। কেন কাঁপতে আছে মানে যেহেতু আমরা রাস্তার মানে একদম রাস্তার লেভেলে আছি, কাঁপার কথা না, ঠিক আছে, মানে এরকম পজিশনে মানে হঠাৎ করে কাঁপতে আছে। আমরা মানে দৌড় দিয়ে রাস্তায় গেলাম, রাস্তায় যাওয়ার পরে মানে তার রাস্তাও দিয়ে কাঁপতে আছে। এই বুঝতে পারলাম যে না ভূমিকম্প হয়েছে আর কি। এই আমাদের ভূমিকম্পটা মূল শুরু বুঝতে পারি। কারো কোনো এখানে জানার মতে কারো কি কোনো ক্ষতি হয়েছে? না, ক্ষয়ক্ষতি হয় না এরকমের, হয়তো আমাদের এরিয়ার ভিতর ক্ষতি হয় নাই, মানে বাচ্চারা হয়তো ভয় পেয়েছে, ক্ষতি হয় নাই। তো আমরা জানতে পারলাম আশেপাশে তেমন কোনো ক্ষয়ক্ষতি আমরা শুনতে পারিনি। আশেপাশে সবাই নিরাপদ অবস্থানে যার যার বাড়ি থেকে বের হয়ে আসছে। ভূমিকম্প হয়েছিল কিছুক্ষণ আগে। আচ্ছা বলেন তো কি জি, জি। পরিস্থিতি? এই যে খালি জাগি মারলো, এই যে 15 মিনিট আগে আর কি। কোথায় ছিলেন আপনি? আমি শহর ছিলাম। শোয়া ছিলেন? এই জাগি দেখে আমি ঘর থেকে বাইরে গেলাম। কত সময় ছিল ভূমিকম্পটা? এই ধরো না 2-3 সেকেন্ড, 2-3 সেকেন্ড। হ্যাঁ 5 সেকেন্ড এরকম হইব। দর্শক, 2-3 সেকেন্ডের মধ্যে একটি বিরাট আতঙ্ক সৃষ্টি করে কিন্তু ভূমিকম্পটা সবার ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছে। এই বাড়িতে কারো কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই, সবাই আমরা বিল্ডিং থেকে বাইরে সবাই মাঠে চলে গেছি, মাঠে? ফাঁকা মাঠে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাচ্চারা কোনো ভয়টা পেয়েছে, এরকম কিছু হয়েছে? না, আমাদের ভয় পাই নাই, সবাই সঙ্গে ছিল, মা বাবা বাইরে নিয়ে আসছে। তো হ্যাঁ বলো। আমরা ছাদে আসলাম। ভূমিকম্পের সময় কোথায় ছিল তুমি? আমি ছাদে আসলাম, আমি আর ওই গুড্ডুরাইতে আসলাম। তারপরে হঠাৎ করে দেখি বিল্ডিং কাঁপতাছে, আমরা তো ডরাই গেছি গা। তারপর আমরা ওই কি বন্ধু আমার তো ডর করতেছে, আমি তো ডরে কান্দা দিছি। তারপরে আমরা বিল্ডিং আরো জোরে কাঁপতাছে, আমরা জলদি করে নিচে নামতাছি, বেড়ারা করে নিচে নামতো না। তারপরে আমরা নিচে দেখি আমি কান্দা ছাদের উপরে কান্দা দিছি। তারপরে ওরা কয় কি নিচে নাম দৌড়ে। তারপরে নিচে নামতে কি আবির আছে আমার বন্ধু, ও খাট আছে না, খাট একদম লাফ দিয়ে উপরে উঠে গেছে গা। তো এই জায়গা থেকে সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম ভূমিকম্পের আপডেট খবর। এই জায়গাটুকুর মধ্যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, শাসনগাঁও 2 নং ওয়ার্ড, শাসনগাঁও প্রাইমারি স্কুলের একেবারে কাছে। এইখানে যতগুলো বাড়ি রয়েছে আশেপাশে, এই জায়গাতে তারা কারো কোনো মানে এখানে কাছে আসো, কারো তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা এটা এখান থেকে আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। সবাই যার যার নিরাপদে বের হয়ে আসছে। কিন্তু এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পতে যে আতঙ্ক, মুহূর্তের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়ে দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। যে এই ভূমিকম্পটা আরে কিছুক্ষণ থাকলে কিন্তু মানুষ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়তো হয়ে যেত। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে অল্প সময়ের মধ্যে যে একটি আতঙ্ক, আল্লাহ রাব্বুল আলামিন যে রয়েছে, একটি ভূমিকম্প সেটাই কিন্তু প্রমাণ করে দিয়ে গেলেন। ভূমিকম্পের সময় শুয়েছিলাম মানে অনেক সমস্যা হয়েছে, পরে ঘর থেকে বাইরে গেছি। শুনছিলেন এই যে পাশে আরেকটি বাড়ি রয়েছে, যে বাড়িতে উনি ভাড়া থাকেন, উনি বলছিলেন যে না এখানে তেমন কোনো কারো কোনো ক্ষতি হয়নি, একটু সামান্য ভয় পেয়েছে আর কি। তো আজকের লাইভে পর্যন্ত, আবার নতুন কোনো লাইভে যুক্ত হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।